আমরা 2025 সালের এসএলএসটি ফ্রেশার ক্যান্ডিডেট। আমাদের দাবি একদম সুস্পষ্ট। আমরা এর আগে রাজপথে নেমেছি। আমাদের 10 নম্বর অভিজ্ঞতার নামে 10 নম্বর দেওয়া হয়েছে ইন সার্ভিসদেরকে, সেই 10 নম্বর অবিলম্বে বাতিল করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে 1 লক্ষ শূন্যপদ বাড়াতে হবে। 1 লক্ষ শূন্যপদের মধ্যে 50,000 একাদশ দ্বাদশ এবং 50,000 হচ্ছে নবম দশম। দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত চাকরি প্রার্থীরা পরীক্ষা দিয়েছেন 2025 সালে, তাদের প্রত্যেকের ওএমআর কিন্তু পাবলিক ডোমেনে কিন্তু আনতে হবে। এই সমস্ত যে দাবি এবং এক্সপায়ারি অফ প্যানেল অর্থাৎ মেয়াদি উত্তীর্ণ প্যানেল, সে প্যানেল কিন্তু জনসম্মুখে আনতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা রাজপথে নেমেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে আমরা রাজপথে থাকবো। আজকে আমি শিক্ষক হিসাবে এদের আমন্ত্রণে আসা, এদের যে দাবিগুলো সত্যি 100% সঠিক। কারণ এই যে প্যানেলটা ভবিষ্যৎ কী হবে স্কুল সার্ভিস কমিশন নিজেও জানে না, এবং সেটা নোটিশ জারিও করেছে যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হলেও পুরোপুরি নির্ভর করবে হাইকোর্টের রায়ের উপরে। অতএব একটা রিক্রুটমেন্ট হচ্ছে যার আগে নোটিশ জারি হয়ে গেল যে রায়ের উপর নির্ভর করবে। এবং সবচেয়ে বড় কথা, স্কুল সার্ভিস কমিশনকে সুপ্রিম কোর্ট বলল যে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে হবে, সেখানে ব্যর্থ এবং অপদার্থ। আবার আজকে গিয়ে চাইছে সময় দাও, 31 আগস্ট পর্যন্ত ডেট বাড়িয়ে দেওয়া হলো 8 মাস। অতএব এরা কখনই কাজ করতে পারবে না। এরা হেলেদুলে নিয়ে যাবে, দুর্নীতিগুলো করবে। কারণ এই সরকারের রেজাল্ট বেরোনো, রিক্রুটমেন্ট সব রাত্রেবেলা হয়, দিনের বেলা কিছু হয় না। এরা সূর্যালোকের উপস্থিতিতে কোনো কাজ করতে পারে না, রাত্রেবেলা কাজ করে এরা। পৃথিবীর ইতিহাসে কোথাও অফিস আওয়ার্সের বাইরে কোনো মেল, কোনো নোটিশ, কোনো অফিসে কাজ হয় না। পশ্চিমবঙ্গ সরকার করতে পারে। আমাদের একটা দাবি, 10 নম্বরটাকে গভর্নমেন্ট ভালো করে ভাবুক কি করলে সকলের মানসম্মান বজায় থাকবে। কারণ একটা ক্যাটাগরি 12-14 পেয়ে ডাক পাচ্ছে, একটা ক্যাটাগরি 58 পেয়ে ডাক পাচ্ছে না। তো এরকম ছাত্রছাত্রীদের যে কষ্ট, মনে যন্ত্রণা, সরকার অবশ্যই ভাববে, আশা রাখবো। আর একটা প্রধান দাবি যে ক্যালেন্ডার প্রকাশ করে প্রতি বছর স্কুল সার্ভিস নিতে হবে। এইটা সকলের তরফ থেকে, আমাদের পক্ষ থেকে একটা দাবি থাক সরকারের কাছে। 2016 সাল থেকে 2025 10 বছর ধরে বাড়িতে বসে আছি। আমাদের জীবন জীবিকা শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আর এই 10 বছর ধরে ধ্বংস হওয়ার পরেও যেটুকু আমরা স্বপ্ন দেখেছিলাম শিক্ষক হওয়ার, সেই স্বপ্নটুকুও আজ শেষ হয়ে গেছে। কারণ ইন সার্ভিসদের 10 নম্বর দিয়ে আমাদের ফ্রেশার্সদের ভবিষ্যৎ একদম ধূলিসাৎ হয়ে গেছে। আমরা বেঁচে থাকার যে লড়াই, সেই লড়াই আজকে হারিয়ে ফেলেছি। আমরা আজকে 10 নম্বর দেওয়ার ফলে আমাদের ফ্রেশার্সরা 58-59 করে নাম্বার পাওয়া সত্ত্বেও ডাক পায়নি। অথচ আমাদের থেকে 8-7-10 নাম্বার করে কম পেয়ে আজকে তারা ইন্টারভিউ প্রসেসিংয়ে চলে গেছে, ইন্টারভিউ দিচ্ছে। তাহলে আমরা কোথায় যাব? আজকে আমরা বেশি পাচ্ছি, তাহলে মেধার গুরুত্বটা কোথায়? এই রাজ্যের শিক্ষার গুরুত্বটা কোথায়? তাই আমরা আজকে এই প্রতীকী লড়াইয়ে নেমেছি। আমরা হাতে চপ মুড়ি নিয়ে নেমেছি, আমরা কেটলি হাতে নেমেছি। আমাদের বেঁচে থাকার যে আমরা ভেবেছিলাম আজকে আমরা ক্লাসরুমে থাকবো, কিন্তু আজকে রাজপথে আমাদের কেটলি হাতে আজকে রাজপথে নামতে হচ্ছে। আপনারা এই রাজ্য সরকারের প্রতিনিধি, আপনারা আছেন, আছেন
ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।